পশু হত্যা নতুন আইনকে ঘিরে চরম সংকটে হাওড়ার সাঁকরাইলে খাটাল মালিকরা। অভিযোগ, নতুন সরকার শপথ নেওয়ার পরই 1950 সালের পশু হত্যা আইন কড়াভাবে কার্যকর হওয়ায় বিপাকে পড়েছেন তারা। খাটাল মালিকদের দাবি, আগে থেকেই বহু গরু বিক্রির জন্য অগ্রিম নেওয়া হয়েছিল, কিন্তু এখন আইনগত জটিলতায় সেই গরু বিক্রি সম্ভব না হওয়ায় ক্রেতারা টাকা ফেরত চাইছেন। ফলে আর্থিক চাপে পড়েছেন বহু ব্যবসায়ী। সাঁকরাইলের যদুনাথ হাতি মহাশ্মশান সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে খাটালের ব্যবসা চলে আসছে। ব্যবসায়ীদের বক্তব্য, প্রতি বছর বকরি ঈদের আগে দুধ উৎপাদন ও প্রজনন ক্ষমতা হারানো গরুগুলি বিক্রি করা হয়, সেই টাকাতেই নতুন গরু কেনা হয় এবং ব্যবসা সচল রাখা হয়। খাটাল মালিকদের একাংশের দাবি, হঠাৎ করে আইন কার্যকর হওয়ায় তারা প্রস্তুতির সুযোগ পাননি। এখন গরুর খাবার, চিকিৎসা এবং রক্ষণাবেক্ষণের বাড়তি খরচও সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তাদের আবেদন, অন্তত এই বছর পরিস্থিতি বিবেচনা করে আইন কিছুটা শিথিল করা হোক। আগামী বছর থেকে সরকারি নিয়ম পুরোপুরি মেনে চলার আশ্বাসও দিয়েছেন তারা। এদিকে সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি সোনালী দাস জানিয়েছেন, বিষয়টি সরকারের নজরে আনা হবে। যদিও সাঁকরাইলের বিডিও কামরুল মুনির স্পষ্ট করে দিয়েছেন, আইনের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ করা সম্ভব নয়। এখন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কোনো সমাধান মেলে কিনা সেদিকেই তাকিয়ে সাঁকরাইলের খাটাল মালিকরা। থাক না, কি হয়েছে, থাক থাক থাক। আমাদের 16 বছর ধরে কারবার। আমরা প্রতি বছরই গরু কিনে, একটা গরু 1 বছরের বেশি দুধ দেয় না। এবার সেই গরু যাদের দুধ কমে যায়, আমরা সারা বছরের আশায় কুরবানির জন্যই তৈরি করার জন্য রেখে দেওয়া হয় গরুগুলোকে। সেই গরুগুলো আবার বিক্রি করে সেই টাকা পেলে আবার নতুন গরু তোলা হয় সেগুলো। এবার যে গরুগুলোর এখন দুধ কমে গেছে, হঠাৎ করে সরকার যে ব্যবসা বন্ধ করতে বলেছে কুরবানি, তার ফলে গরুগুলোকে কি করে আমরা এই বসে খাওয়াবো? হ্যাঁ, আর প্রত্যেকটা গরু তো যে 14 বছর পর বলছে তাকে করা যাবে, তা একটা গরু তো 14 বছর দুধ দেয় না। আর আমরা যে সকল গরু হাট থেকে কিনে নিয়ে আসি, সেই গরুগুলোকে নতুন করে গাভিন করাও যায় না। একটা গরু 1 বছরই দুধ দেয়। তা আমাদের সরকারের কাছে অনুরোধ যে সরকার এর ব্যবস্থা নিক। আর এর ওপরেই আমাদের সংসার নির্ভর করে, ছেলে মেয়েদের পড়াশোনা নির্ভর করে। হ্যাঁ, প্রচুর দেনা। আর আমরা যে গরুগুলো বসে রয়েছে তাদের কি করে খাওয়াবো? যদি এই ব্যবস্থা না হয়, সরকারকেই তাহলে দায়িত্ব নিতে হবে যে গরুগুলোকে আমরা কি করে খাওয়াবো। হঠাৎ করে এই নিয়মটা লাগু করেছে, এর জন্য আমরা খুব অসুবিধার মধ্যে পড়ে গেছি। আজকে ভোটে জেতার পর এইটা যদি 1 মাস পরে নিয়মটা লাগু করতো, তাহলে আমরা সব সাইড হয়ে যেতাম, আমরা যে যার পজিশন নিয়ে নিতাম। হঠাৎ করে করেছে, আমরা খুব বিপদের মধ্যে আছি। সোনা দানা বন্ধক, লোন ফোন নেওয়া, মহাজন পাশে পাবে, দানার দোকানে পাশে পাবে, এটা আমরা এখন কোথা থেকে দেবো? সরকারের জন্য তাহলে আমাদের একটা পাশে দাঁড়াতে পারলে, তাহলে যদি কিষাণ কিছু আশ্বাস দেয়, তাহলে আমরা এই কারবারটা চালাতে পারবো। তা নাহলে আমরা সব মারা পড়ে যাব। দেখুন, একটা ক্রেতা এবং বিক্রেতা উভয়ই একটা দোলাচলে রয়েছে। তারা এখন কি করবে এই অবস্থায় এসে? কিন্তু যেহেতু সরকারি কাজকর্ম আমাদের সরকারকে নিয়ে করতে হবে, আগামী দিন আমরা হয়তো এর একটা সঠিক পথ হয়তো পাবো। এবং আমাদের পক্ষ থেকেও সরকারের কাছে একটা আমরা আবেদন জানাবো যে এইরকম ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে যদি একটা সামঞ্জস্য আবার ফিরে আসে, সেটা ওনারা যদি সুন্দরভাবে পর্যালোচনা করেন বা আমাদের একটা গাইডলাইন দেন, তাহলে আমরা সবাই উপকৃত হব, সাধারণ মানুষকে একটু বোঝানোর জন্য। কিন্তু এই বছরটা অন্তত একটু সবাই যদি আইনটা মেনে চলে, তাহলে খুব ভালো হয়। কিছু করার নেই, এই আইনটা তো এতদিন পর্যন্ত লাগু ছিল না, কিন্তু হঠাৎ করে হয়ে গেছে। সেই হিসাবে সকলকেই একটা পদক্ষেপ তো নিতে হবে, কিছু করার নেই আমাদের। ঠিক কমপ্লায়েন্স অফ ল আমাদের কাছে অর্ডার আছে, আমরা আইনে যেটুকু আছে তার বাইরে কোনোভাবেই এটাকে লক্ষ্য করার কোনো গল্প নেই। ঠিক আছে, ল যদি কেউ নিজের হাতে নেয়, হি অর সি হ্যাজ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। একদম পুরো টোটালটা আইন মেনে হবে এবং আইনের পথ মেনে হবে, কোনোভাবে এর আইনটাকে ডিবেটেড করা যাবে।